সবাইকে স্বাগত। সপ্তাহের মাঝে আজকে ব্লগ দিলাম, কেননা পরশুদিন ছিল রথ। সবাইকে সোজা রথের অনেক অনেক শুভেচ্ছা। তো রথেতে আমরা সারাদিন কী করলাম সেটা নিয়েই পুরো এই ব্লগটা, আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ বাগবাজারের এবছরের রথের মেলায় এমন কিছু নতুনত্ব এসেছে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে তো আমি শুধু নিজের বাড়িতে রথ সাজিয়েছিলাম তাই নয়, তোমাদেরকে নিয়ে যাবো বাগবাজার রথের মেলাতেও। তো আমি এখানে জগন্নাথ দেব আর গোপালের জন্য বাড়িতেই বানিয়েছিলাম মালপোয়া। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তারপর যথারীতি রথ নিয়ে বসে পড়েছিলাম। রথ সাজানো, ফুলমালাটা অবশ্য আমার কর্তামশাই এনে দিয়েছিল, আর এই রথ সাজানোটা আমিই সাজাই। ভালো লাগে করতে, বেশ সাজাতে সাজাতে মনে হয় ছোটোবেলায় যেন ফিরে গেছি। আর এই ডালপালা ফুল মালা দিয়ে রথ সাজিয়ে যখন রথটা বার করা হয়, খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু সময় বার করে একটুখানি করতে হয় এই আর কি। তবে যেহেতু আমার খুব ভালো লাগে, তাই মনেই হয় না যে সময়টা বেরোবে কি বেরোবে না, সময় ঠিক বেরিয়েই যায়। আর এই আমাদের নতুন অতিথি আমাকে ডিস্টার্ব করার জন্য ঢুকে পড়েছেন। এর গল্পটা আরেকদিন তোমাদের বলবো। তো তারপর আমি এখানে খুব সুন্দর করে রথটা সাজিয়ে দিচ্ছিলাম, আর মেয়েকে বারবার তাড়া লাগাচ্ছিলাম রেডি হওয়ার জন্য, কারণ ওর তো এক্সাম চলছে। এক্সামের মাঝখানেই রথ পড়েছে। রথটা নিয়ে ও আর ওর বাবাই বেরোয়। ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, ও এখন রথ নিয়ে কোনো কালেই বেরোতো না, এখনও বেরোয় না। ওকে আমি তাড়া দিচ্ছিলাম, বললাম যে তাড়াতাড়ি রেডি হও, রথটা নিয়ে বেরোতে হবে। আর দুপুরে মুষলধারে বৃষ্টিটা হয়ে গেছে, তাই ভয় হচ্ছিল যদি আবার বৃষ্টি নামে তাহলে সব পণ্ড হয়ে যাবে। দিন বেলাবেলি রথটা নিয়ে বেরোলে সুবিধেও হয়। রথ সাজানো কমপ্লিট। এখানে আমি জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাইকে আর আমার গোপালকে মালপোয়া নিবেদন করলাম, আর তারপরে রথের মধ্যে বসিয়ে দিলাম। ফুল রূপটা তোমাদেরকে দেখালাম, কেমন হয়েছে সাজানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার এই কাজগুলো বেশ ভালো লাগে করতে। তারপরে ওরা রওনা দিল। রথ সাজিয়ে দিয়েছিলাম, মেয়ের বাবাই রথটাকে প্রথমে বার করলো আর তাড়া দিচ্ছিল। বললাম না, মেয়ে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল, তাই একটু তাড়াহুড়োই করছিল। আর ওই যে বলেছিলাম বাগবাজারে রথের মেলা এসেছে খুব সুন্দর, তো সেটাও দেখার ছিল। সব মিলিয়ে একটু তাড়াহুড়োই ছিল। তো শুরুটা তো মেয়ের বাবাই রথটা টানলো, তারপরে ওরা দুজনেই বেরিয়েছিল। তারপর যথারীতি একটুখানি আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর বাড়ির পাশেই এত সুন্দর মেলা বসেছে, সেটা তো দেখতেই হয়, লোভটা সামলানো যায় না। মেলাটা ছিল অপূর্ব, খুব সুন্দর। বাগবাজার সবসময় গম গম করে, 12 মাসে 13 পার্বণের থেকেও বেশি পার্বণ যেন বাগবাজারে। এখানে হচ্ছে রামচন্দ্রের যজ্ঞের রহস্য করতে বলবো, আমি বন্ধন করেছি, জানো তো বন্ধন করলে কি করতে হয়? হ্যাঁ, যুদ্ধ করতে হয়। বেশ, যুদ্ধের জন্য প্রস্তুত। অ্যাকচুয়ালি জগন্নাথ দেব মাসির বাড়ি হিসেবে বাগবাজারের মাঠে মেলা বসেছিল। এখানে জগন্নাথ দেবকে এনে রাখা হয়েছিল, আর এই 7 দিন ধরে বাগবাজারের মাঠে মেলা চলবে। 7 দিন নয়, আরও বেশি। রথের আগের দিন থেকে শুরু হয়েছে উল্টো রথ, তার পরের দিন পর্যন্ত মনে হয় চলবে। আর মেলাতে সব কিছুই ছিল, যা যা থাকে সব কিছুই ছিল। আর এই কদিন পুরো একদম বাগবাজার জমজমাট যাকে বলে। আর খাবার দাবার থেকে শুরু করে গয়নাগাটি, যেরকম মেলায় হয় এভরিথিং, সব কিছুই বেশ ভালো লাগছিল দেখতে। সময়টা ছিল অল্প, মেয়ের পরীক্ষা ছিল, তাই তাড়াহুড়ো করে ঘুরে চলে এসেছিলাম। তবে ওকে কথা দিয়েছি শুক্রবার শেষ হবে, শুক্রবার তখন আমি ওকে আবার নিয়ে আর বাগবাজার আরও জমজমাট। তার কারণ ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে এই এখন যাত্রা শুরু হলো, এখন চলবে অনেক দিন পর্যন্ত। নানা আর্টিস্ট আসবে, যাত্রা চলবে, সব মিলিয়ে বাগবাজার জমজমাট। আর এই বছর বাগবাজারে এই স্টলটা দেখলাম বেশ নতুন, সোভিনিয়ার স্টল। যারা খেলনা বা পুতুল ভালোবাসো, বা যারা কার্টুন দেখো, বা যারা এরকম টাইপের কিনেছো খেলনা, তারা অবশ্যই এটা দেখলে বুঝতে পারবে। এই কার্টুন ক্যারেক্টারের উপর এই পুতুলগুলো বানানো হয়, একটু ভারী ওয়েটে, সম্ভবত রাবারের, কিন্তু দারুণ। আর পুরো অরিজিনাল, যাকে বলে দেখতে একদম অরিজিনাল। এগুলো অনলাইনে অর্ডার করা হয়, আবার বড় বড় শপিং কমপ্লেক্সেও পাওয়া যায়, কিন্তু এবারে দেখলাম বাগবাজারের রথের মেলায় এসেছে এইরকম। এই পুতুল খেলনা ক্যারেক্টারের যে পুতুলগুলো আমার ছেলে মেয়ে আগেই কিনেছে, কিন্তু ওরা কিন্তু অনলাইনে অর্ডার করে বা ওই মলে গিয়ে। কিন্তু এইবারে মেলার মাঠে এরকম একটা বেশ অভিনব জিনিস দেখে খুব খুশি হয়েছিল। সম্ভবত কিনবে সেটা শুক্রবার দিন এসে, এখন অবশ্য কিছু আর বললো না। তো যাই হোক, রথের মেলায় খাজা হবে না সে তো হতে পারে না। খাজা থেকে গজা থেকে জিলিপি সব কিছু নিয়েই মোটামুটি
রথের মেলা একদম জমজমাট ছিল। তো মেলা দেখে তারপরে তো বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে সন্ধেবেলা তো হয়েই গিয়েছিল। জগন্নাথ দেবকেও ধূপ মোমবাতি দেখিয়ে, বাড়ির সব ঠাকুরকে প্রদীপ দেখিয়ে, সন্ধে টন্ধে দিয়ে মোটামুটি আমার রথের পুজো কমপ্লিট হলো। সব শেষে পাঁপড় ভাজা ছাড়া তো রথ ইনকমপ্লিট। এই রথেতে তাই পাঁপড় ভাজা, জিলিপি, মালপোয়া দিয়ে বেশ ভালোই জমজমাট একটা দিন কাটলো। আর তোমাদের আমি অনেক ইনফরমেশান দিলাম বাগবাজারের রথের মেলা নিয়ে। পারলে তোমরা একবার মেলাটা চট করে ঘুরে এসো। 7 দিন তো মেলাটা আছে, তাই মেলাটা একবার পারলে ঘুরে এসো, ভালোই লাগবে। এই ব্যস্ত জীবনে একটু আধটু এই মেলাগুলো ঘোরাটাও দরকার। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আসবো আবার অন্য একটা ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।